হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি আমার প্রথম ভিডিওটাতে নিজের ইন্ট্রোডাকশনটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, যে ইউটিউবার হতে গেলে বা প্রথম ইউটিউব চ্যানেল খুলতে গেলে কি কি জিনিসের প্রয়োজন আছে বা কি কি জিনিস কেনার প্রয়োজন আছে, এই টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে যেটা দিয়ে আমি আরম্ভ করব, 3-4 বছর আগে বা তারও আগে যদি আমরা তখনকার দিনে দাঁড়িয়ে ইউটিউব জিনিসটা কি সেটা কিন্তু অনেক মানুষই জানতো না, বা ইউটিউব চ্যানেলে কাজ করে যে টাকা ইনকাম করা সম্ভব সেটাও কিন্তু অনেক মানুষ জানতো না। মেনলি তখনকার দিনে প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু স্মার্টফোনটা সেভাবে ছিল না, বা স্মার্টফোনের প্রচলনটা কিন্তু সেভাবে ছিল না। তো এখন ধরতে গেলে প্রতিটা মানুষের হাতে একটা করে স্মার্টফোন, আর একটা করে তারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলেছে, বা একটা করে ইউটিউব চ্যানেল তারা খুলে ফেলেছে আমার মনে হয়। তো ইউটিউব চ্যানেল শুরু করতে গেলে কি কি জিনিস কেনার প্রয়োজন আছে বা কি কি করতে হয়, চলুন সে বিষয়ে শুরু করা যাক। তো আমরা অনেকেই হয়তো ভাবি যে ইউটিউব চ্যানেল খুলতে গেলে বা ইউটিউবে কাজকর্ম করতে গেলে অনেক জিনিস কেনার প্রয়োজন আছে, যেমন ট্রাইপড, ভালো ক্যামেরা, ভালো স্মার্টফোন, একটা ভালো রুম যেখানে চেয়ার টেবিল কম্পিউটার সমস্ত কিছু থাকবে। হ্যাঁ, সেটা প্রয়োজন ঠিকই, কিন্তু প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করতে গেলে বন্ধুরা এসব কিছুর প্রয়োজন নেই। তো আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলবো বলে ঠিক করেছেন বা ইউটিউব চ্যানেল খুলেছেন, কি ভিডিও তো দেবো আপনারা সেটা বুঝতে পারছেন না, তো এই ভিডিওটা তাদের জন্য। ইউটিউব চ্যানেল খুলে তো নিলেন, ইউটিউব চ্যানেল খুলতে গেলে 2 সেকেন্ড লাগে। তো কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় আমি আলাদাভাবে একটা ভিডিও করব। তো আমি প্র্যাকটিক্যাল ভিডিওগুলো করতে আমার 2-3 দিন টাইম লাগবে, কারণ আমি একটা কম্পিউটার নিয়েছি, তো সেট আপ করতে আমার 2-3 দিন টাইম লাগবে। আমি 2-3 দিন পর থেকে আমি প্র্যাকটিক্যালি ভিডিওগুলো করে আপনাদের মাঝে দেখাবো। তো আজকে যে বিষয়টা, অনেকে ইউটিউব চ্যানেল খুলে ফেলে, তো ইউটিউব চ্যানেলের সঠিক নাম কী দেবে বা ইউটিউব চ্যানেলের সঠিক নামটা তারা কী রাখবে সেটা তারা বুঝতে পারে না। তো হয়তো রাত্রেবেলাতে কোনো একটা বড় ইউটিউবারের চ্যানেল দেখে একটা ভিডিও দেখে পছন্দ হলো যে ভিডিওটাতে অনেক ভিউ এসছে, তো সেরকম ক্যাটাগরির একটা চ্যানেল তারা বানিয়ে ফেললো। দেখা গেলো সেই নামই একটা চ্যানেল ক্রিয়েট করে ফেললো। দেখা গেলো মনোজ দে, কারণ মনোজ দের নামটা বললাম এই কারণেই, কারণ মনোজ দেকে ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তাকে দেখে আমি অনেক অনুপ্রেরণা পাই। কারণ সে যেভাবে তার ইউটিউব কেরিয়ারটা আরম্ভ করেছিল, অনেকেই সেটা পারে না, ওই যে স্ট্রাগেলটা, এটা অনেকেই পারে না, অনেকে হাল ছেড়ে দেয়। তো এরা ইউটিউব চ্যানেল খুলে তার সঠিক নাম দেওয়াটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। চ্যানেল খুলে উল্টোপাল্টা নাম সেট করলে কিন্তু বন্ধুরা চলবে না, আপনাকে একটা সঠিক নাম ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করতে হবে। তো আপনারা কোন ক্যাটাগরির চ্যানেল খুলছেন সেটা বেস করে একটা নাম ইউটিউব চ্যানেলে রাখতে হবে। অনেকেই ভাবে যে কুকিং চ্যানেল খুলবো, তো খুলতে পারে কুকিং চ্যানেল, যথেষ্ট ভালো চ্যানেল একটা। কুকিং চ্যানেল খুলে তারা কি ভিডিও আপলোড করছে না, একদিন একটা ড্যান্সের ভিডিও, একদিন একটা ব্লগিং ভিডিও, একদিন একটা রেসিপির ভিডিও শেয়ার করছে। এইভাবে কিন্তু বন্ধুরা চলবে না, আপনাকে একটা পার্টিকুলার ক্যাটাগরি আপনাকে বেছে নিতে হবে, যে আমি এই ক্যাটাগরিরই ভিডিও প্রতিদিন আমি ইউটিউব চ্যানেলে সঠিক সময়ে আপলোড করে থাকবো। তো প্রতিটা মানুষের ভিতরে আলাদা আলাদা ট্যালেন্ট থাকে, ঠিক আছে? প্রতিটা মানুষই কিন্তু একটা আলাদা ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্টটাকে কিন্তু আপনাদেরকে নিজস্ব যে প্রতিভাটা আপনারা যেটা করতে সব থেকে বেশি কমফোর্টেবল, সেই ক্যাটাগরিটার আপনাকে বেছে নিতে হবে। তো আপনারা ধরুন একটা টেক চ্যানেল খুললেন বা একটা কুকিং চ্যানেল খুললেন, তো সেই চ্যানেলটাতে কুকিং ক্যাটাগরিরই কিন্তু ভিডিও প্রতিদিন আপলোড করে যেতে হবে। যদি শর্টস চ্যানেলের উপর বেস করে চ্যানেলটা ক্রিয়েট করেন, তাহলে দিনে 3টে করে শর্টস ভিডিও আপনাকে আপলোড করতে হবে। আর আপনারা যদি ঠিক করেন লং ভিডিও দেবো, তাহলে প্রথম দিনে একটা করে লং ভিডিও, সেম ক্যাটাগরির লং ভিডিও আপনাকে আপলোড করতে হবে। তো এই গেল প্রথম ধাপ। তাহলে ইউটিউব চ্যানেল আপনারা খুললেন, খুলে একটা প্রপার নাম দিলেন, যে চ্যানেলে আপনারা কাজ করতে চাইছেন সেই ক্যাটাগরি মিলিয়ে একটা নাম দিলেন। তারপর সেই ক্যাটাগরিটি বিশেষ করে প্রতিটা ভিডিও একই ক্যাটাগরির যেন থাকে, সেই ভিডিওগুলোকে আপনাদেরকে বানাতে হবে। তো ভিডিওগুলোকে যেমন তেমন করে বানালেই তো হবে না বন্ধুরা, ভিডিওগুলোকে ভালোভাবে ক্রিয়েট করে আপনাদেরকে বানাতে হবে, যাতে মানুষ আপনাদের থেকে কিছু শিখতে পারে, আপনাকে দেখে যেন মানুষ কিছু শিখতে পারে, ঠিক আছে? তো ধরুন আপনারা লং ভিডিও চ্যানেল খুললেন,
প্রতিদিন একটা করে লং ভিডিও আপনাকে ছাড়তে হবে। আর ছাড়তে হবে বলতে কি, যখন তখন ছেড়ে দিলে কিন্তু হবে না বন্ধুরা, যে মাঝরাতে একটা ভিডিও ক্রিয়েট করে দুম করে ছেড়ে দিলেন, তাতে কিন্তু ভিউ আসবে না। আপনাকে একটা সঠিক সময় বেছে নিতে হবে। ধরুন বিকেল 4টে বা সন্ধ্যে 6টা, একটা প্রপার টাইম আপনাদেরকে বেছে নিতে হবে। সেই টাইমেই আপনাদেরকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। যদি আপনাদের লং ভিডিওর ওপর কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আপনারা এইভাবে ঠিক করুন যে 30 দিনে 30টা ভিডিও আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব। সেম ক্যাটাগরির যেন ভিডিও হয় বন্ধুরা, বারবার বলছি। যদি আপনাদের ইউটিউব চ্যানেলে কাজ করার ইচ্ছা থাকে, যদি ইউটিউবার হওয়ার ইচ্ছা থাকে, তাহলে প্রপারভাবে আপনাকে শুরু থেকে আরম্ভ করতে হবে। প্রথমেই কিন্তু কেউ একজন বড় ইউটিউবার হয় না। মনোজদাও কিন্তু এককালীন ছোট ইউটিউবারই ছিল। সেও কিন্তু একদিন তার কিছুই ছিল না, সে একটা মাটির ঘর ছিল, তার একটা ভালো ট্রাইপডও ছিল না, ভালো স্মার্টফোনও ছিল না। সেইখান থেকে সে ভিডিও বানিয়ে আস্তে 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 মনোজদা আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। যে ছেলেটাকে হয়তো আগে একজন কি দুজন চিনতো, সেই মানুষটাকে এখন লাখ লাখ মানুষ চিনে। কী জন্য চিনে? তার কাজের জন্য। সে ভালো কাজটা ইউটিউবে করে এসেছে বা এখনও করে যাচ্ছে, সেজন্যই মানুষ তাকে এত ভালোবাসে। কোনো মানুষই কিন্তু দুম করে বড় হতে পারে না, সে আস্তে আস্তে কিন্তু বড় হয়। তো সেই রকমই আমরা যদি ইউটিউবারই হওয়ার ইচ্ছা থাকে বা ইউটিউব নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে প্রথম থেকেই কিন্তু বন্ধুরা আপনাদেরকে ফোকাসটা রাখতে হবে। ভালোভাবে ভিডিও বানাতে হবে, ভালো থাম্বনেল বানাতে হবে, ঠিকঠাকভাবে ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল প্রপারভাবে সব কিছু দিয়ে আপনাদেরকে ভিডিওটাকে ইউটিউব প্ল্যাটফর্মে ছাড়তে হবে। তো এই টেকনিক্যাল বিষয়গুলো আমি 2-3 দিন পর আপনাদেরকে খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, ইউটিউব চ্যানেলের নামটা কী রাখবেন, ইউটিউব ভিডিও কখন কোন ভাইরাল টাইম কোনটা, কীভাবে ভেরিফাই করতে হবে ইউটিউব চ্যানেল, আমি প্রপারভাবে আবার আস্তে আস্তে ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করতে থাকবো। কারণ আমার এখন সেট আপটা আমি গুছিয়ে উঠতে পারিনি। আমি কীভাবে ভিডিও করছি জানেন? স্মার্টফোন থেকে বাঁ হাতে ধরে গেছি, কিছুই নেই আমার, আমি তাও ভিডিও বানানোর চেষ্টা করছি। তো এই জেদটা আপনাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে। কারণ ইউটিউব চ্যানেল খোলাটা অতি সোজা, কিন্তু ইউটিউবে ভিডিও বানানোটা কিন্তু অতি কঠিন বন্ধুরা। ঠিকঠাক ক্যাটাগরির আপনাকে বেছে নিয়ে ইউটিউব ভিডিও আপনাকে বানাতে হবে, ধৈর্য রাখতে হবে। ইউটিউবে কাজ করার জন্য সবথেকে বড় যেটা হচ্ছে ধৈর্য। আপনাদেরকে ধৈর্যটা রাখতে হবে বন্ধুরা। কারণ একটা ভিডিও পোস্ট করলে একদিন করলেন, আবার 2 দিন অফ, আবার কোনো ভিডিও নেই, আবার 1 সপ্তাহ পর একটা ভিডিও আপলোড করলেন, এভাবে কিন্তু হবে না। প্রতিদিন আপনাকে একটা রুটিন বেছে নিতে হবে যে আমি এই টাইমে প্রতিদিন সেম ক্যাটাগরির সেম টাইমে আমি ভিডিও আপলোড করে থাকবো। ঠিক আছে? তো আমিও চেষ্টা করছি আপনাদেরকে যতটা দেওয়ার, কারণ আমার থেকেও হয়তো আপনারা অনেক ভালো জানেন। আমি যতটুকু জানি, যতটুকু আমি ইউটিউব দেখে শিখেছি, ততটুকুই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা। যদি কোনো ভুল বলে থাকি, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দেবেন। কারণ আপনারা না বললে কোথায় আমার ভুল হচ্ছে আমি সেটা কিন্তু বুঝতে পারবো না। তো এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা একটু হলেও উপকারে আসে, তাহলে একটি সুন্দর কমেন্ট করবেন। কারণ আপনারা যদি সাপোর্ট না করেন বন্ধুরা, আমার এগিয়ে যাওয়াটা কিন্তু সম্ভব হবে না। কারণ আপনারাই পারেন একটা ছোট চ্যানেলকে একটা বড় চ্যানেলে রূপান্তরিত করতে, শুধুমাত্র আপনারাই পারেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না ভবিষ্যতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে অন্য কোনো টপিকস নিয়ে। আজকের মতো টাটা, জয় হিন্দ, জয় ভারত।